কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান তুমুল যুদ্ধ। ভারত পাকিস্তানের জম্মু কাশ্মীর সীমান্তে লড়াই চরমে পৌঁছেছে। বুধবার রাত থেকে গোলাগুলি শুরু হয়েছিল। বৃহস্পতিবার গুলির আঘাতে ৩ জন ভারতীয় সেনা নিহত হন। বৃহস্পতিবার রাতে গুলি মর্টারের পাশাপাশি দূরপাল্লার কামানের ব্যবহারও শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, কার্গিল যুদ্ধের পরে এত বেশি সময় ধরে কামান বা আর্টিলারি ফায়ার ভারত পাক সীমান্তে কখনো হয়নি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, বুধবার রাত থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান প্রথম LOC বা লাইন অফ কন্ট্রোলে গুলি চালাতে শুরু করে। ছোড়া হয় মর্টার। ভারতও পাল্টা জবাব দিতে শুরু করে। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের কুপওয়ারা জেলায় নওগাম সেক্টরে পাক মর্টারে নিহত হন 2 ভারতীয় সেনা। অন্যদিকে পুঞ্চ সেক্টরে আরও 1 সেনার মৃত্যু হয়। 5 জন ভারতীয় জওয়ান আহত হন। এরপরই ভারত আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। পাল্টা আঘাত করে পাকিস্তানও। সেনা সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে কামান বা আর্টিলারি ফায়ার শুরু করে ভারত। ভারতীয় সেনার সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, ভারত পাক সীমান্তে গোলাগুলি চলার কিছু নিয়ম আছে। প্রথমে মেশিন গান ফায়ার, তারপর মর্টার, এভাবে আক্রমণের তীব্রতা বাড়তে থাকে। তবে আর্টিলারি বা দূরপাল্লার কামান যখন ব্যবহার করা হয় তখন বোঝা যায় পরিস্থিতি সংকটজনক। বহু বছর পর কাশ্মীরে ভারত পাক সীমান্তে সেই ঘটনাই ঘটেছে। বৃহস্পতিবার বিকেলেই ভারত জানিয়েছিল 3 সেনার প্রাণের জবাব দেওয়া হবে পাকিস্তানকে। বস্তুত তারপর থেকে গোলাগুলির পরিমাণ অনেক বেড়েছে। পাকিস্তানও একইভাবে দূরপাল্লার কামান ব্যবহার করছে, তবে পাকিস্তানের দিকে এখনও কোনো হতাহতের খবর মেলেনি। ভারতীয় সেনা সূত্রের বক্তব্য, শীতের ঠিক আগে প্রতি বছরই জম্মু কাশ্মীরের ভারত পাক সীমান্তে গোলাগুলি একটু বেশি চলে, কারণ এই সময় পাকিস্তানের সীমান্ত দিয়ে বহু উগ্রবাদী ভারতে ঢোকে। এবারও সে কারণেই পাকিস্তান সেনারা গোলাবর্ষণ করে ভারতীয় সেনার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। ভারতও পাল্টা জবাব দিতে শুরু করে, যার জেরে 3 জনের মৃত্যুও হয়। পাকিস্তান অবশ্য নতুন করে তৈরি হওয়া সীমান্ত সংকট নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। লাদাখে চীনের সঙ্গে ভারতের সংঘাত এখনও মেটেনি, কোনো সমাধান সূত্রও পাওয়া যায়নি। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে নতুন করে তৈরি হওয়া এই সংঘাত নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, গত 1 বছরে ভারত পাক সীমান্তে 3000 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। শুধু সেপ্টেম্বরেই লঙ্ঘন হয়েছে 47 বার। তবে বৃহস্পতিবার রাত থেকে যে লড়াই শুরু হয়েছে তা আগের ঘটনাগুলোর চেয়ে অনেকটাই আলাদা। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।